হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তার মৃত্যু মুসলিম উম্মার জন্য ছিল এক গভীর শোকের অধ্যায়। কিন্তু কেন এত বড় মাপের একজন মহিয়সী নারীকে জানাজা ছাড়াই কবর দেওয়া হয়েছিল? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। তার মৃত্যু মুসলিম উম্মার জন্য ছিল এক গভীর শোকের অধ্যায়। কিন্তু কেন এত বড় মাপের একজন মহিয়সী নারীকে জানাজা ছাড়াই কবর দেওয়া হয়েছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা না পড়ার প্রধান কারণ কোনো ধর্মীয় অবজ্ঞা নয়, বরং শরীয়তের বিধানের অনুপস্থিতি। তিনি নবুয়তের 10ম বর্ষে ইন্তেকাল করেন। ইসলামের ইতিহাসের কালপঞ্জি অনুযায়ী মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার বিধানটি তখনও মহান আল্লাহ তাআলা উম্মতের জন্য প্রবর্তন করেননি। মূলত মদিনায় হিজরতের পর জানাজার নামাজের বিধান এবং এর নিয়মাবলী পূর্ণাঙ্গভাবে নাজিল হয়। যেহেতু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেছিলেন, তাই সে সময় জানাজা পড়ার কোনো নিয়ম প্রচলিত ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক সময় ইন্তেকাল করেন যখন মক্কার কুরাইশরা মুসলমানদের উপর অমানবিক সামাজিক ও অর্থনৈতিক বয়কট আরোপ করেছিল। শিয়াবে আবু তালিব নামক উপত্যকায় 3 বছর অবরুদ্ধ থাকার ফলে তার শরীর অত্যন্ত ভেঙে পড়েছিল। এই কঠিন সময় প্রথমে চাচা আবু তালিব এবং তার মাত্র কয়েকদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। এই জোড়া বিয়োগ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ব্যথিত হয়েছিলেন যে ওই বছরটিকে তিনি আমুল হুজন বা শোকের বছর হিসেবে ঘোষণা করেন। জানাজার বিধান না থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে কবরে শায়িত করেন এবং তার বিদেহী আত্মার জন্য দোয়া করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার ঐতিহাসিক হাজর নামক স্থানে দাফন করা হয়, যা বর্তমানে জান্নাতুল মুআল্লা কবরস্থান হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কবরে নেমেছিলেন। তিনি গভীর মমতায় তার প্রিয় সহধর্মিণীকে কবরে শায়িত করেন। তৎকালীন প্রথা অনুযায়ী দাফন শেষে মৃত ব্যক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। জানাজা না হলেও ইসলামের ইতিহাসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা বিন্দুমাত্র কমেনি, বরং তিনি ছিলেন সেই নারী যাকে মহান আল্লাহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা না হওয়াটা ছিল নিছক সময়ের ব্যাপার। ইসলামের প্রাথমিক যুগে অনেক ইবাদত বা বিধান পর্যায়ক্রমে এসেছিল। জানাজার নামাজও তার মধ্যে একটি। জানাজা না হওয়া সত্ত্বেও তিনি উম্মুল মুমিনীদের মধ্যে শ্রেষ্ঠ এবং জান্নাতের 4 জন শ্রেষ্ঠ নারীর অন্যতম হিসেবে অভিষিক্ত। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।